হ্যালো এভরিওয়ান। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে অ্যামাজনে যখন কোনো ডকুমেন্ট সাবমিট করার কথা বলে তখন আমরা অনেকেই একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এডিট করি, অল্টার করি সেই ডকুমেন্টসটা এবং তারপরে সাবমিট করি। তো খুবই সিলি একটা মিস্টেক, কারণ যখনই আপনি কোনো ডকুমেন্টস এডিট করে সাবমিট করে দিবেন, তো এডিট করার পর কিন্তু ওই ডকুমেন্টস এর মেটা ডেটা থেকে ইজিলি লোকেট করা যায় বা ট্রেস করা যায় যে আপনি আসলে এই ডকুমেন্টসটা এডিট করছেন কিনা, কোথায় এডিট করছেন, কি সফটওয়্যার ইউজ করছেন, কোন ভার্সনে এডিট করছেন, সবকিছু কিন্তু এগুলো চেক করা যায়। তো অ্যামাজনের মতো এত জায়ান্ট প্ল্যাটফর্ম, ওদের জন্য তো এটা আসলে কোনো ব্যাপারই না। সুতরাং যারাই ডকুমেন্টস এডিট করে বা অল্টার করে সাবমিট করার ট্রাই করতেছেন, তাদের জন্য বলবো যে আসলে এই ট্রাইটা করেন না, কারণ কইরা কোনো লাভ হবে না। আলটিমেটলি অ্যামাজন ধরে ফেলবে এবং পার্মানেন্টলি আপনাকে ডিঅ্যাক্টিভেট করে দিবে বা সাসপেন্ড করে দিবে আপনার অ্যাকাউন্ট। যদি ওর্স্ট কেস সিনারিওতে কারো আসলে খুবই প্রয়োজন যে একটু এডিট করে তারপরে সাবমিট করা, সেই ক্ষেত্রে যেটা করতে পারেন যে এডিট করার পর ওইটাকে আবার প্রিন্ট আউট করে স্ক্যান করে তারপরে সাবমিট করতে পারেন, যদি একান্তই প্রয়োজন হয়। আমি যদিও রেকমেন্ড করি না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।